সবাইকে স্বাগত। স্ক্রিনে আমরা স্পার্ক গিয়ারের কিছু দাগ দেখতে পাচ্ছি। আমরা এরকম একটি গিয়ার যদি তৈরি করতে চাই কিভাবে করব আমি সেটি দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথমে একটি নতুন উইন্ডো নিচ্ছি, সেখান থেকে পার্ট, দেন স্কেচ, রাইট প্লেন, প্রথমে একটি বৃত্ত আঁকছি সেন্টার থেকে। এটা স্মার্ট ডাইমেনশন দিয়ে এটা ডাইমেনশন দিচ্ছি ওডি 32। এটাকে ফিচার দিয়ে extrude boss করছি from the mid up to 15 mm. Okay, that's it. এখন এখানে আমি একটি সেন্টার লাইন আঁকবো from the center point from the origin. ওকে, এটা থেকে এটা ডাইমেনশন নিচ্ছি, এটা স্মার্ট ডাইমেনশন, এটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 0.5 mm, জাস্ট 0.5, এবং এই সেন্টার পয়েন্ট থেকে অরিজিন পর্যন্ত দূরত্ব ঠিক করে দিচ্ছি 13.6. ওকে, এখন এখানে একটি 3 পয়েন্ট আর্ক আঁকবো। এটার স্মার্ট ডাইমেনশন দিয়ে তার ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি 1.58. এবং তার রেডিয়াস হচ্ছে এখানে 4.5 ইঞ্চ। এটা তো আমরা এটাকে ওকে করছি। ওকে, এইটাই। আর এটাকে আমরা এই পাশেও চাই, আমরা স্কেচে যাচ্ছি, সেখান থেকে এটাকে মিরর করব আমরা। ওকে, এটাকে মিরর করে দিচ্ছি, যেটা হবে আমাদের মিরর এন্টিটিস, এটাকে এবং এইটাকে অ্যাবাউট দিস ওয়ান। ওকে, দেন আবার একটি 3 পয়েন্ট আর্ক নিতে হবে। এটার রেডিয়াস দিয়ে দিচ্ছি 18। ওকে, এটাকে এক্সট্রুড কাট করার আগে এখানে একটি কাজ বাকি রয়েছে, 0.3। ওকে, ওকে, দেন এটাকে আমি এক্সট্রুড কাট করব। শেষ পর্যন্ত এবং শেষ। ওকে, এখন এখানে আরেকটি বৃত্ত আঁকবো সেন্টার থেকে, এটার ডাইমেনশন দিয়ে দিচ্ছি 10। ওকে,
সেন্টার রেক্টেঙ্গল, আচ্ছা এটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 2 2 ওকে অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে দিচ্ছি, এটাকে এক্সট্রুড কাট করব শেষ পর্যন্ত। ওকে এখানে আরো বৃত্ত আঁকবো, এটা 15, আরেকটা বৃত্ত আঁকি সেটা 25, এবং এটাকে সামান্য এক্সট্রুড কাট করব 3 পর্যন্ত, 3 mm পর্যন্ত। এই যে 3 নাম্বার কাট, এটা অপর পাশে চাই, আমরা অপর পাশে চাই, এবং সে বলছে একটি ফেস বা একটি তল ঠিক করে দিতে হবে, সেজন্য আমি এখান থেকে নিচ্ছি রাইট, হ্যাঁ সে দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে, ওকে এই পাশে হয়েছে। এখন আমার যে কাজ কাজটা হচ্ছে আমার যে প্রথমে একটি কাট দিয়েছি অর্থাৎ কাট 1, এক্সট্রুড কাট 1, হ্যাঁ সেই এক্সট্রুড কাট 1 এর মতো করে এখানে আরো কিছু কাট দিতে হবে ফ্রম দিস ওয়ান আন্ডার ফিচার সার্কুলার প্যাটার্ন। ওকে আমাকে ডিরেকশন ঠিক করে দিতে হবে, আমি ডিরেকশন দিচ্ছি এই রেখাটিকে। আচ্ছা এখানে আমি আগে একবার করেছি এটা, সেজন্য অটোমেটিক্যালি 30 দেখাচ্ছে আপ টু 360 ডিগ্রি পর্যন্ত চারপাশে, এবং ইকুয়াল স্পেসিং সমান দূরত্বে। কোনটাকে করছে? এক্সট্রুড কাট 1 কে সে কপি করছে, এটা একটু দেখতে হবে। ওকে এখানে শেষ। আমরা চাই এটাকে কালারটা চেঞ্জ করে দেখতে পারি, এরকম দেখাচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।